10 বছরের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের পরিমাণ বেড়েছে। আর এই হারকে আরো ত্বরান্বিত করতে চাইলে নারী প্রোগ্রামার থেকে শুরু করে ব্যবস্থাপনা সংক্রান্ত নানান কাজে নারীদের সুযোগ করে দিতে হবে। টেক ওয়ার্ল্ডে নারীদের যে অংশগ্রহণটা বছরের সাথে সাথে এটা ইনক্রিজিং ট্রেন্ডে আছে। কোভিডের পরে যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা এখন সব অর্গানাইজেশন মোটামুটি খুব ভালোভাবেই অ্যাডপ্ট করতে পেরেছে। সো টেকের এই কোডার বলি আরও যে টেকনিক্যাল জিনিসগুলো আছে এনাদের অংশগ্রহণটা যে একদম ইন প্রেজেন্স অফিসে থেকেই করতে হবে তা না, কিন্তু আমাদের ঘরে বসেও কোডাররা কাজ করতে পারে, আরও যে টেকনোলজিক্যালি পজিশন আছে ওগুলো ঘরে বসে কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে নারীরা আসলে ঘরে বসেও তাদের ওই অংশগ্রহণটা রাখতে পারে। বাট আমার কাছে মনে হয় যে স্টেম যে টেক বলতে তো আমরা একটা পার্ট, স্টেমে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এখানে আসলে এন্ড টু এন্ড ইকোসিস্টেমটাই আসলে আমার কাছে মনে হয় যে নারীরা খুব ভালো করে একাডেমিক্যালি, কিন্তু একাডেমিক্যালি ভালো করার পরে অনেক সময় দেখা যায় যে ওই একাডেমিক ভালো করার ওই টেন্ডেন্সিটা তার কর্মক্ষেত্রে কন্টিনিউ করে না বিভিন্ন কারণে। বাট এটার একটা ভালো দিক হচ্ছে যে কয়েকটা মেয়ে যখন এগিয়ে আসে আরও কয়েকটা মেয়ে ওই সামনে এগিয়ে যাওয়া মেয়েদেরকে দেখে উদ্বুদ্ধ হয় এবং সামনের দিকে এগিয়ে আসে এবং কাজে অংশগ্রহণ করে। সো আমি যখন আমার কোম্পানির বিভিন্ন কাজে যখন বিভিন্ন টেকনোলজি কোম্পানির সাথে কোলাবোরেট করি, কথা বলি, আমার নিজের দেখেও ভালো লাগে যে আগে যখন খুব কম মহিলা বা নারী দেখতাম, এখন ওই নাম্বারটা আসলে ইনক্রিজিং ট্রেন্ডে আছে। এবং আমার কাছে মনে হয় মেয়েরা ন্যাচারালি একটু কাম কোয়াইট হয় দেখে কোডিং বা ওটার জন্য যে কুল হেডের যে জিনিসটা লাগে ওই জায়গাটায় মনে হয় নারীরা কন্ট্রিবিউট আরও বেশি করতে পারবে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে টেকনোলজি পার্টটা আছে, বাট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স যদি আমরা বলি, সো ম্যাথমেটিক্সের জায়গায় গ্লোবালি আমি জানি না রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে মেয়েদের পজিশনটা এখন কীভাবে আগাচ্ছে, বাট আমার কাছে মনে হয় এই একটা জায়গায় আমাদের নারীদের আরও বেশি আগানো উচিত একাডেমিক্যালি এবং কর্মক্ষেত্রে ওভাবে আসবে। আর ইঞ্জিনিয়ারিংয়েও আছে আর সায়েন্সের রিসার্চের অনেক আছে, সামনের দিকে আরও এই নাম্বারটা বাড়বে বলেই আমার আশা করছি আর কি।